নমস্কার, আপনারা দেখছেন আরই নিউজ। আমি সঙ্গে রয়েছি শ্বেতা। আর কিছুদিন বাদেই রাজ্যে বিধানসভা নির্বাচন, 2023 বিধানসভা নির্বাচন, অর্থাৎ হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি এবং ইতিমধ্যেই কিন্তু নির্বাচনের দামামা বেজে গেছে। লড়াইয়ের ময়দান তৈরি এবং সেই ময়দানে নামার জন্য প্রস্তুত প্রত্যেকটা রাজনৈতিক দল। এবং আমরা যদি ইদানিং কালে রাজ্য রাজনীতির দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু মাঠে নেমে পড়েছে, কারণ প্রত্যেকের হাতেই কিন্তু সময় নেই এবং সেই সময়ের হিসাব রেখেই প্রত্যেকেই প্রচার প্রসার শুরু করে। এই নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দলের কাছে, আমরা বিগত দিনের ইতিহাস যদি দেখি তাহলে কিন্তু এটা আমরা প্রত্যক্ষ করতে পারব। শুধুমাত্র রাজ্যের বিধানসভা নির্বাচন নয়, যে কোনো নির্বাচনেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজে, এবং তা যদি হয় বিধানসভা নির্বাচন তাহলে তো আর কথাই নেই। রাজ্যের এই আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। আজকে আমাদের সঙ্গে এই আলোচনায় রয়েছেন বিজেপির এমডিসি শ্রী পদ্মলোচন ত্রিপুরা। নমস্কার, স্বাগত আপনাকে আরই নিউজের পর্দায়। প্রথমে যে বিষয়টা আমি আপনার কাছে জানতে চাইব যে কিছুদিন বাদেই রয়েছে নির্বাচন এবং আমরা যদি দেখি যে এবছর কিন্তু আমরা ভারতবর্ষে আজাদী কা অমৃত মহোৎসব পালন করছি এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্যেও কিন্তু আজাদী কা অমৃত মহোৎসবের 75 বৎসর উদযাপন করা হয়েছে এবং তারই অঙ্গ হিসেবে প্রতি ঘরে সুশাসন, অর্থাৎ যে সরকারি সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো একেবারে জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কিন্তু রাজ্য সরকারের একটা প্রয়াস বলা যেতে পারে প্রতি ঘরে সুশাসন। এবং তার আওতায় কিন্তু আমরা দেখেছি জেলায় জেলায় বিভিন্ন স্থানে স্থানে বিভিন্ন শিবির হয়েছে এবং বিভিন্ন সুযোগ সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা হয়েছে। আমরা যদি ধরি এই প্রতি ঘরে সুশাসন অভিযান, তাহলে কি বলবেন কতটা সফল হয়েছে এই অভিযান? প্রতি ঘরে সুশাসন অভিযান কতটা সফল বলে আপনি মনে করেন? নমস্কার, যতন অনুকুলমকা। প্রথমে আমি রাজ্যবাসীকে যারা বাংলা চ্যানেল দেখছেন এবং আমার কক্ষরাং যারা দেখছেন তাদেরকে প্রথমে আমার নমস্কার ও প্রণাম, এবং রাইসিস টিভি চ্যানেল আমাকে আজকে এখানে দেখার জন্য আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আপনারা আপনি জানতে চাইছেন যে হার ঘর সুশাসন, এটা আমাদের মানুষের কতটুকু লাভ হয়েছে সাধারণ মানুষের। আমি আপনাদের সামনে বলতে চাই, হর ঘর সুশাসন ত্রিপুরা সরকারের উদ্যোগে যে সিদ্ধান্ত, যে কর্মসূচি বা যে আমরা যে স্কিমগুলি নিয়ে মানুষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করছি, সেটা আমরা 100% আমরা সফল হয়েছে বলে আমি মনে করি। একদম। হ্যাঁ, কেননা আমরা হর ঘর সুশাসনের প্রত্যেকটা গা সভার মধ্যে, প্রত্যেকটা জিপির মধ্যে, প্রত্যেকটা ব্লগে আমরা এই কার্যক্রমগুলি আমরা করেছি ত্রিপুরা সরকারের উদ্যোগে। এই কার্যক্রমটা হচ্ছে কি, যেমন বিগত 2018 সালের আগে আমাদের বেশি ভাগ যারা এডিসি এলাকাতে যারা বসবাস করে, জাতি জনজাতি সবাই অনেক দুর্গম এলাকাতে তারা ছিল 2018 আগে। ওই সময় তারা যদি কোনো মানুষ যদি পিআরটিসি বা আধার কার্ড বা তার মধ্যে কি ম্যারেজ সার্টিফিকেট, হ্যাঁ, এই কাগজপত্র করতে গেলে তাদেরকে অনেক দিন যাবত তাদেরকে এসডিএম অফিসে বা বিভিন্ন অফিসে আমাদের যেতে হতো। তো দূর দূরান্তের মানুষকে এই সমস্ত থেকে তাদেরকে বাঁচার জন্য আমাদের এই প্রোগ্রামটা, এই কার্যক্রমটা।
যেখানে বিগত 18 আগে আমাদের সরকার আসার আগে সেখানে একটা পিআরটিসি করার জন্য অন্ততপক্ষে সাব ডিভিশন অফিসে 3 থেকে 4 বার যেতে হতো, অনেক টাকা খরচ করা হতো, সেখানে অনেক গাড়ি ঘোড়া খরচ করে নিয়ে যেতে হতো, তবু তারপরেও পেত না। তো সেটাকে ভেবে চিন্তা ধারণা করে মানুষের দুয়ারে আমাদের সরকার পৌঁছে দিয়েছেন। যেমন এইগুলি শিবিরের মাধ্যমে পিআরটিসি, আধার কার্ড থেকে শুরু করে ম্যারেজ সার্টিফিকেট থেকে শুরু করে সবগুলি আমরা মানুষের কাছে আমরা পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য এবং আমরা করছি। খালি এটা নয়, ওই শিবিরের মাধ্যমে হারঘর সুশাসনের মাধ্যমে আমরা বিভিন্ন স্কিম বেনিফিসিয়ারির মধ্যে আমরা প্রদান করছি এবং বিভিন্ন স্কিম বলতে যতগুলো যে স্কিমগুলি আছে কার কি সমস্যা সবগুলি স্কিম আমরা মানুষের কাছে পৌঁছে দেবো। কারণ আমাদের উদ্দেশ্যটা হচ্ছে সমাজের অন্তিম ব্যক্তির জন্য আমরা কাজ করি, এই সমাজের পিছিয়ে পড়ার জন্য আমরা কাজ করি, এই সমাজে যারা গরিব তাদেরকে যে সামনে নিয়ে আসার জন্য আমরা কাজ করি। তার জন্য আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ, তাই এর মোতাবেক আমাদের সরকার কাজ করে চলছে প্রতিদিন। নিশ্চয়ই লামসাগু কখরাंनाय तोनाय जत लुकरनो आं सुपर्णा जमातिया तिनि सानजाना मोजां रवानि बागै तिनि सिनो अरनग्राय अक्रा अंगै फाइमानजक फाइखा बेलायनो मंगना जतनो साइमानो बसकांगो हिनकेनो 2023 विधानसभा चंगमारिनो नाहारै जत थांग्रं बदरनो यागो याकबा सांगो रिखावै हाफारो याखेबा खेतबो नखरलायजाक अबता हाइक्लायनो बरनि कग्रनो पिरनानि बागै याकबा बरनि सामग्रनो पिरनानि बागै जत थांग्रं हाफारोनो अबता हाइके नखरमानै नुकजागोन यतंगो अबता हाइ नखरमानै बिसिंतैनो बीजेपी नि तांफा अंगै सिन अरक खरकसा फाइसो फाइखा अबंखा बेलायनो मंगना जेनि बीजेपी नि तांफां एमडीसी पदलचन त्रिपुरा हेके बनो लामसगलायनाय तिनि सारै सानजा जरावो बनो फाइमानजन बागै बरनो लामसगलायनाय नके बनो सराय सराय ख्लाइबै सिंगै नायलायनाय बसकांनि विधानसभा चंगमारिनो नाहारै बसुजरातै बरक साम खलायलाय तंखा बसुजराबै साकथारै सामं तांलाय तंखा सारनो पहिलानो लामसगो जेनि कखराने अंगै कगलाम पान्दो फाइमानजक फाइमाने बागै एके सारनो बाहाय तं किसा मासं सिनाय मासिं रग बु फाइखाबा गसां मा जरा रगो बाहाय तं साग्रा दिसार सुपर्णा हामबाय आं प्रथमनो हामबाय जारंनाय कखरागनो आनो तिनि रिंमानि बागै ताइ जतरना हामबाय जानंनाय जारंगो तंगायनाय कखरांनाय तंनाय आनि ताखु बुखु आनि समतुल आनि बाया बन्दक आनि कलिब जार तंनाय प्रथमनो ब्रनो हामबाय ते खाप जांमाय याफार मासिंनि जला बेलाय तंथंमानि साल कारण मासिं बतंना नांनाय गरम बतंना नांनाय सत ऋतु বিভিন্ন परिवर्तन जों बतंथंना जारा हाइबाय ग्ले जराबो जों मोटामोटी गाहामनो दं एके सारनो पहिलानो कायसे आं सुमंग सुंनामो जुगुजे बसकांगो तो फाइ टंखा जों जतनो साइमानो 2023 नि विधानसभा आबनो रुक सावैनो ताबुक सामंग बतां चलै तंमाने हाफांनि बखाकदै गारगार प्रचार आबरक बसु जरातै सक्सेस मानखा इनके लोको रक बाय मानजमं बसुक मानखा जों बीजेपी सरकार बर्तमान ता हापांग अ बीजेपी नि सरकारनि माध्यमे जों बरंनो विभिन्न भाबे स्कीम तैरि खालाय जों सेबारनो जों चेष्टा खालाय दं बाय हिमबा जों जे हारगर सुशासन कैसा कार्यक्रम सरकारनि अ कार्यक्रमनि माध्यमे जों समाजो जे कुलगि तंजाक जारा लेखा माने तामहिनजानि कागजपत्र कुरै पिआरटीसी कुरै बार्थ सार्टिफिकेट कुरै मैरिज सार्टिफिकेट कुरै आमाहाय न जों जेनि कागजपत्र कुरै जों बनो खलायरिरु हारगार सुशासन माने तामबा विगत 2018 नि सेकां इतिप्राय जे सरकार तंपुर ग्रामगंजनि बरर कागजपत्र कुरै विभिन्न भाबे बरक जुंगाल कसाजाक इ कागजपत्र खलायनो थाखाय बर मासे मास दुरै फैतनो बर कागजपत्र माइया सुनामरा दुरै जाना साब डिभिजन अनुराय जाना गाबनो चिनि हापां चिनि बीजेपी नि हापां बहु चिन्ता तकलायका गरीब बरनो हाइके खारो याबय साधारण बरनो रां खरच खलायरियाबय जोंसि नगद लां पुसुरनाय बरतानि चिनि तुं फायनाय चिनि तुं खासिनाय जोंसि बरनो दरजावत लांनाय बिन समयजानो जों समाधान खालायरसिनाय आबा हेमान सम्मान तुइनाय प्रत्येकटा कागजपत्र থেকে শুরু করে সরকারি বিভিন্ন স্কিম ন जों बरनो नगद नगद जों पुसुरनो চেষ্টা खालाय दङ এবং जों सफल अंकाव खालायनाय अमाहाय खालाय इनके तसारनो ते कैसे हानो हाय संगमो जुगुजे ताबो बसकांगो चली तो माने आबो उंतंग जराबो वाइरो वानो कौर कासोइ तंगो इनके त्रिपुरा हासन जतो लोकरबो आबो साइमानो 25 बीसी सीपीआईएम सॉन्ग जालांगे थांमाने एडिसे हाफांगो फिया हाफरो इनके बरो ग्रेटर त्रिपुरा लैंड ने बागै कुन फन साया
फिया ताबुक के बरक वायरे वायनो बरक न हेल्प खाइन मानि याखबा दाइमानि खलाइवे दाइमानि हाइखलाइवे ककथाइ रक सावै तंगो स्वयं सीपीआईएम नि तांफां ओकरा आगे नि मुखचा मंत्री ओकरा चालंगजाक मानश्री मानिक सरकार बबु खुबाय थंसि अबनो सावै तंका जे ग्रेटर त्रिपुरालैंड न सपोर्ट खाइ माने फिया आगे नि जरावा के सालांगिया बो 25 इयर्स असुक चालांगै थां माने इनके ओ ककथाइ ताबुक तांगै का खाना अबनो फिरक मंग याखबा सारनि खुकसिं जों कफिरक मंग साना सिनानि मुसुक माने चिनि लुकरने बागै बेला हामबाय बे बेले को काहामसुं खानु नाइदि प्रथम बामफ्रम सरकार 10 বছর ত্রিপুরাজ্য শাসন আপনি পরে টানা 25 বছর ত্রিপুরাজ্য বামফ্রমের শাসন বামফ্রম এই ত্রিপুরা রাজ্য ত্রিপুরা সানি জায়গা ত্রিপুরা সানি হা বিনা চাইমানি জায়গা অমথিকলে মানে জায়গা চিনি রাজানি জায়গা ও ত্রিপুরা সা ই রাজানি বসা ই হানি বসানো শোষণ খাইও হিনৈনো এই তিনি ত্রিপুরা রাজ্য আঞ্চলিক দল জন্মঙ্গ আর সামনে আমল শোষণ খাই যাকা সিপিআইএম সরকারনি আমল বামফ্রম সরকারনি আমল এই ত্রিপুরা রাজ্য ত্রিপুরা সার বেশিরভাগ বঞ্চিত খাই যাকা ইতিহাস ধ্বংস খাই যাকা তিনি ত্রিপুরা সারংনি হানো সেগামারে যাকা আবনে বাগৈ তিনি বরক গেটার ত্রিপুরা সানানি বাদ দংকা বরক বামফ্রম দং আং সারা নাইও বামফ্রম সরকার তংফুর এই ত্রিপুরা রাজ্য কোন আঞ্চলিক দল কোন জাতিনি কংনি বিনি রাইট ন তুই পিজনো ব কং মাসাইয়া কোন আঞ্চলিক দল সি বিনি গণতন্ত্র অধিকার প্রয়োগ করে মাসাইয়া বিনি বখানি কং মাসাইয়া অথচ গণতন্ত্র দেশ ভারতবর্ষ গণতন্ত্র দেশ ত্রিপুরা রাজ্য গণতন্ত্র দেশ কিন্তু এই ত্রিপুরা রাজ্য কোন বরণ কক সানা অধিকার তংমানিয়া বরং সরকারের শাসনের সময় উল্টা চীনে বরং সাতক পিতক খাই নাই বুকুরু সক খাই যা উগ্রপন্থী এনে কগৈ বুথারকা বিভিন্ন জুংজাল খিগলাই জন্য নষ্ট খাইকা বিনি সরকার তংপুরে ব ত্রিপুরালে বেশি সমর্থন খাইয়া ব তারপর বিনি যখন সরকার করে মালে বজ্ঞাত ত্রিপুরালে সমর্থন খাইলাম কা কিন্তু আবার একমাত্র সিপিএম নি তামি চক্রান্ত এই ত্রিপুরা রাজ্য সিপিএম সরকার ফাই নাই তামি হিনি ওয়ানসা ত্রিপুরা দাঙ্গা নাঙ্কা আবার সিপিএম সরকার নাম বলং উগ্রপন্থা অঙ্কা সেই শান্তি সম্প্রীতি বিনষ্ট খাইজান বাকি সিপিএম কাইসা রণকুশ রণনীতি চক্রান্ত গেটার ত্রিপুরালেন ব যদি সমর্থন খাইকে বিনি সরকার নামল তংপুরের বতাঙ্গ সমর্থন খাইয়া গেটার ত্রিপুরালেন যিনি তান বাকি ত্রিপুরা সার সানা নাঙ্কা সিপিএম নি শোষণ খাইমানি কারণে সি ত্রিপুরা জন ত্রিপুরা সার আঞ্চলিক দল খরংতি জানা নাঙ্কা গেটার ত্রিপুরালেন মা সানকা আং সারা নাইও সিপিএম নং নেওয়া হাই চক্রান্ত অব সারা ত্রিপুরা জন বড় যত কাহামকে সিও যাতে চিনি বুকুং বারার যাতে অমা হাইন মানিক সরকার সাংগাল যাতে খাজাইয়া তুই মানিক সরকার কাছে আবার অভিনয় খেলে পুনঃ মানেছি সিপিএম সরকার মানিক সরকার কোন সময় ত্রিপুরা নাইয়া সিপিএম সরকার কোন সময় ত্রিপুরা কাম বই সামুতাঙ্গিয়া একে স্যার হানে হাইতে কাইছে সুমন কাসাই ফাইফিও কা যে আগেও যে 25 ইয়ার্স আলাঙ্গি থাংমানি তাবু যে নং সামানে ত্রিপুরা সারनि बागै কোন ফানা হামখ্রাই নাইয়া খনে একে তাবু বড় গরি খাং মানে ও হাফাঙ্গ আবনি ইয়াগললে তাবুগলে তাঙ্গই ব গ্রেটার ত্রিপুরালেন না সাপোর্ট খাইমানে হাইখ্লাগে কাইছে বরনি কাইছে লোকথুম পান্দাও সামানে হাইকে বড় বাসন রমানে তংখানা आं वाइसे साका गेटा त्रिपुरा सानमान एकटेन कारण खाबो এই ত্রিপুরা রাজ্য বিজেপি সরকার তংখাঙ্গে ত্রিপুরা সারংনি যে কমাই থাংমানি মাননীয় ফিরবে রনাই ত্রিপুরা সার সম্মান মাননাই বিজেপি সরকার তংখাঙ্গে ত্রিপুরা রাজ্য ত্রিপুরা সারং ডেভেলপং নাই একলব্য স্কুল জায়গা এডিসি এলাকাও চিনি বিজেপি সরকার ফাইমা পরে 17টা 100 বিদ্যা জ্যোতি খাই জাকা প্রত্যেকটা বড় নক মাংখা প্রত্যেকটা বড় টয়লেট মাংখা প্রত্যেকটা বড় নিনে গ্যাস নি ব্যবস্থা মাংখা বিদ্যা জ্যোতির মাধ্যমে কারেন্টের ব্যবস্থা মাংখা বিভিন্নভাবে স্কিম সুবিধা মাংখা সিপিএম সরকার না বলক মাইয়া অবনি বাগৈ মানিক সরকার কাছে চক্রান্ত খাইগা তা মচিনি মানিক বাবু যে এই বিজেপি সরকার যদি থাংয়াংকাকে ত্রিপুরা সারং বড় কোন মতে সিপিএম তুমাংলাক তা তালফানো সাওই নাই পলাসা এই বিজেপি ই ত্রিপুরা জন খিমনান বাগৈ প্রনে কইছে চক্রান্তসি কারণ সিপিএম সময় जों नुखा बरक চাকরিচানা মুখিচানে থানজাং নিমান পরে চাকরিচানে মুখিচানে থানজাং ওই সিপিএম সরকার ফাইমা পড়লো 1980 সনে সালে দাঙ্গা जों আফাই কম মান নুখা 2016 জন গ্রুপন্তে ভয়াবহ লাইনে ত্রিপুরা সারকে ওয়ানসান কগিবতার ওয়ানসান ওয়াতামিন ত্রিপুরা সারকে উগ্রপন্থে ওয়ানসান কগিবতার তাই ত্রিপুরা সারকে পুলিশ ন রুইনি কগিবতার আমা হাইকে সিপিএম সরকার ওয়ানসা ত্রিপুরা কেমনি বাগৈ কাহামনি বাগৈ আবনি বাগৈ মানিক বাবু আমা হাইকে গেতা ত্রিপুরা হামজা গইনি চাইনে বরকতে বাইসা হাইনো ত্রিপুরা যে ক্ষমতা ফাইনা বাগৈ বরক চক্রান্ত খাই তামনিবা সিপিএম নেতারক বরক কোন সময় বড় ক্ষমতা বাদে তংমিয়ে বড় ক্ষমতা নি লুবি বড় ক্ষমতা সি নাংনাই তাবুং নাই যে সিপিএম নেতারক সিপিএম অনেক নেতা থাঙ্গই যাই নুং ত্রিপুরা মথা হাবই তংমইকা সিপিএম নি বুফা আঙ্কাকে সিপিএম কাইনি বুফা আঙ্কা ত্রিপুরা মথা
basa hangke tami CPN basa hangke Tripura motha besalano Tripura motha rohnya bongke CPN thang a besala hangke salo ke Tripura motha horoke CPN gauma haike এই ত্রিপুরা রাজ্য শান্তি সম্প্রীতি নষ্ট হয়ে যায় মানে ত্রিপুরা সানো ডেভেলপ নষ্ট হয়ে যায় মানে বলেছি বমাই কক্সাতে কিছু আমরা যদি দেখি যে বিগত কিছুদিন ধরেই রাজ্যে একটা নতুন সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চলছে এতদিন যে সিপিএম ঘুমন্ত অবস্থায় বা সুপ্ত অবস্থায় ছিল নির্বাচন এগিয়ে আসতেই কিন্তু তারা বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পেয়েছি যে তারা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে খোয়াই থেকে শুরু করে চড়িলাম প্রত্যেকটা জায়গাতেই এই ঘটনাগুলো প্রত্যক্ষ করা যাচ্ছে বিগত দিনের ইতিহাস যদি দেখি ৮০ সালের দাঙ্গা যদি আমরা দেখতে পাই সেখানেও কিন্তু দেখা যায় যে সিপিএম এর একটা মদত ছিল সেই দাঙ্গার পেছনে সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনকে কেন্দ্র করে কি সিপিএম এর ক্ষমতা দখলের জন্য এই ধরনের কার্যকলাপ কি বলবেন আপনি আমি আপনাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যবাসীকে জাতি জনজাতি সবাইকে বলতে চাই দেখো সিপিএম হচ্ছে সন্ত্রাসের ফ্যাক্টরির একটা কারখানা সিপিএম পার্টি ওরা হচ্ছে স্বৈরাচারী এবং ওরা হচ্ছে শান্ত ত্রিপুরাকে অশান্ত করার জন্য তাদের মেন যে উদ্দেশ্য তাদের মেন এজেন্ডা আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উনি বলেছেন যে ত্রিপুরা রাজ্যের মধ্যে দ্বিতীয়বার বামফ্রন্ট সরকার কখনো আসবে না এবং এটা সম্ভব না এত সহজ নয় উনি বলেছেন এবং আমাদের কংগ্রেসের যে সুদীপ রায় বর্মন উনিও বলেছেন যে আমরা এককভাবে বিজেপিকে আমরা পরাস্ত করতে পারবো না তার জন্য আমরা সিপিএম এর সহযোগিতা চাই উনি আরো বলেছেন এই কথা বলেছেন তার থেকে পরিষ্কার যে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে না সিপিএম আসবে না কংগ্রেস আসবে না অন্য কোন রাজনৈতিক দল আসবে তো তাদের এই সন্ত্রাসের পিছনে মেন উদ্দেশ্যটা হচ্ছে এই ত্রিপুরা রাজ্য সরকারকে কালিমাতীত করা এই ত্রিপুরা শান্ত ত্রিপুরাকে অশান্ত করা এই ত্রিপুরা রাজ্য তাকে জাতি জনজাতির মধ্যে লেলিয়ে দিয়ে তাদের দাঙ্গা বাঁধানো তাদের একটাই উদ্দেশ্য এটা হচ্ছে তাদের উদ্দেশ্য Engke sarnote kaisa sungamo suguje tabuk srab sago waire wae kok ro kashawi tongmani buskani songmarani bagaishi kaisa step najagui tongo khane kebena bodoloni bakhaktei tabuk tet pass angmani phanang thang yakba tet ni amjong moni angkhari manmani phanang thang jer bitironi angkhari manmani phanang thang obo buskani chongmarani bagaishi kaham khlaiwi scheme ro rojagui tongo yakheba amjog mongni angkhari ro job ni bagai jing sebok ni bagai amta hai najagui tongo buskangni 2023 Bidhan Sabha songmarino buskango tonwisi hafangni bukhakte obota hai je chakri rok job rok najagui tongo khnoi kebenmai bodoroni bukhakte kabangman waire wai kok kasawi tongo ke aborono saben tam kok firok namuso obongkha birodirongni dormo kahamna hamia sanani ongjangno ongyahini sanani যে জায়গা চাকরি নাকে বরং কাহামং নাই ও জায়গা চাকরি নাকে বরং হামিয়াং নানি আবো হাইকে সানানি আবো সিপে নংনি ধর্ম বরক খাইজে বিরোধী দলংনি আবো বরংনি ধর্ম বরং সাউন বরক খাইজন আবন বাগাই চুং বরং হামবাই জানাগো তামনি হিমবা চাকরি তো বহুত রুকা চিনি 5 বছর বিজেপি সরকার ফাইমানি পরে হাপাঙ্গ চুং 5 বছরনি বিশিং তার প্রায় 4 বছর 9 মাস মতো চলিতঙ্গ ইন 4 বছর 9 মাস চিনি 2 বছর হাই করোনা ভাইরাস বাগে চুং সামুতাং নিয়ে তাই বাকি 2 বছর 9 মাস 2 বছর 9 মাস বাই চুং ত্রিপুরা রাজ্য যেসব চাকরি রক্ষা বিগত 35 বছর বামফ্রন্টের শাসনের সময় পেতো না চাকরি রুমালিয়া চাকরি মানে বরং বুঝাকে অসুবিধা পা বরং হাই চাকরি তো চুংরিয়া নির্বাচনী সেখাংপা নংতন নির্বাচনী একদম পরে ফা নংতন চুং যে চাকরি নাই চুং জিয়ান জেনুইন চাকরি চুং রক্ষা চুং কোন রং নাই ওই চুং চাকরি রু তাম নিহিম বাচিনি সরকার অঙ্কা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সমাজটি কুড়ি বরণে বাংলাদেশি চুং কোন রং নাই চুং চাকরি দিয়া চিনি চাকরি মানে বরং যদি অসুবিধা খানকে আবার রাজ্যবাসী বিচার খাই নাই চাকরি তো চাকরি ন তবে বরং হাই 10,313 জন চাকরি মানে হাই চাকরি থানে যাইতে চাকরি তো চুংরিয়া হাইয়া দিবা ন চাকরি যদি নুরিয়া আঙ্কাকে বেকার বড় ভাইকে থাকনাইবা তিন ত্রিপুরা রাজ্য রাং ভাইকে অংনাইবা বড় ভাইকে বাঁচি নেবা বিনি কর্মসংস্থান ভাইকে বড় খাই নেবা হাইয়া দিবা চাকরি মানে বরং সাতাই বরং সানাইও বিরোধীর না আং সানান নাইও বিজেপি যতনে বাকি সামুং তাঙ্গো সমাজনি কুড়ি বড়নি বাকি সামুং তাঙ্গো যত বড় নো বিজেপি খাইনা নাঙ্গো অন্য কোন দল খাই নাই চিনি বরং ন ত্রিপুরার জন্য বরং ন তাই
কোন ডেভেলপ খাইমিয়া একমাত্র বিজেপি বিনি উপায়। একদম ঠিক। আমরা যদি দেখি যে ত্রিপুরা রাজ্য একটা মিশ্র সংস্কৃতির বসবাস করেছে, রাজ্যে জাতি জনজাতির যে লোকজন রয়েছে প্রত্যেকেই নিজেদের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রেখে কিন্তু বসবাস করছে বিগত অনেক অনেক বছর ধরেই। এখানে যদি আমরা দেখি জনজাতিরা, আমরা জানি যে বিগত যে সরকার ছিল সেই আমলে তারা অনেকটাই শোষিত বঞ্চিত ছিল। বর্তমানে যদি আমরা তাদের চিত্রটা দেখি অনেকটাই ভিন্ন। তার মধ্যেও যদি আমরা দেখি যে এডিসিতে রয়েছে বর্তমানে টিপরামথা প্রশাসন এবং সমতলের দিকে রয়েছে বিজেপি। টিপরামথা একটা আঞ্চলিক দল আর ভারতীয় জনতা পার্টি একটা কেন্দ্রীয় দল বলা যেতে পারে। কাদের শাসনে জনজাতিরা বেশি উপকৃত কি মনে হয় আপনার? আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন সেটা। এডিসিতে সরকার এসেছিল প্রায় 1-1.5 বছরের কাছাকাছি, 1 বছর 6 মাসের কাছাকাছি প্রায় হয়ে গেছে। আমাদের জনজাতিরা তাদের যে আশা যে স্বপ্ন নিয়ে এই রাজ্যের যারা জাতির জন্য কথা বলে, যারা দফার জন্য কথা বলে, যারা মাটির জন্য কথা বলে, আমরা যে ভেবে চিনতে আমরা তাদেরকে বুদ্ধ দিয়েছিল, যারা বুদ্ধ দিয়ে এই সরকারে এনেছিল, আজ পর্যন্ত তাদের যতটুকু তাদের প্রতিশ্রুতি ছিল এই প্রতিশ্রুতি মোতাবেক তারা কোনো কাজই করতে পারেনি। কারণ আপনারা জানেন যে কিছুদিনের আগে আমরা গত 19 তারিখে আমরা সারা রাজ্য ব্যাপী আমরা প্রত্যেকটা জোনালে আমরা ডেপুটেশন দিয়েছিল, সাব জোনালে ডেপুটেশন দিয়েছি, তারপর আমরা জোনাল ডেপুটেশন দিয়েছি। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার, আমাদের স্টেট গভর্নমেন্ট যে টাকা এডিসির জনগণের উন্নয়নের স্বার্থে যে টাকাগুলি দিয়েছিল, সেই টাকা কোন খাতে এডিসি সরকার কত টাকা খরচ করেছে সেটা হিসেব দিতে পারেনি, তার জন্য দিয়েছি। সিপিএনের শাসনের সময় বলতো কেন্দ্র বঞ্চনা, কেন্দ্র বঞ্চনা, সেই সিপিএনের বি টিম আজকে এডিসির বিলং করছে, এডিসির মধ্যে সরকারে সেই একই অবস্থা। সিপিএম যে কথা বলতো বিগত দিনে একই অবস্থা ত্রিপুরামথা বলতো রাজ্য দেয় না, রাজ্য দেয় না, রাজ্য বঞ্চনা। তা থেকে আমরা প্রমাণ করে দিয়েছি যে ডেপুটেশনের মাধ্যমে আমরা যে যত হাজার কোটি টাকা এডিসির মধ্যে দিয়েছিল এই টাকার কোনো হিসাব দিতে পারেনি, এই টাকা সব আত্মসাৎ করে চলছেন। তা থেকে যতগুলি আমরা টাকা দিয়েছে তারা ব্যক্তিগত আত্মসাৎ করেছেন, তার জন্য এডিসি কোনো ডেভেলপ হয়নি। জনজাতিরা যতটুকু মাথাতে রেখে বা যতটুকু তাদেরকে বুদ্ধ দিয়ে যে তাদের আশা ছিল, তাদের বিশ্বাস ছিল যে আমাদের উন্নয়ন করবে, আমাদের রাস্তাঘাট হবে, আমরা জলের ব্যবস্থা আমরা পাবে, আমরা প্রত্যেক গড় পাবো, আমরা বিভিন্ন শিক্ষা উন্নয়ন শিক্ষা পাবো, কিন্তু সেইগুলি পাইনি। কারণ মানুষকে মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে ওরা মানুষের ভূত নিয়ে আজকে ত্রিপুরামথার সরকার এডিসির মধ্যে সরকার প্রতিশ্রুতি, কিন্তু মানুষের সাথে কাজ করতে পারছেন না। তো যারা জাতির জন্য দফার জন্য কথা বলে মানুষের ভূত নিয়ে যদি মানুষের ডেভেলপ যদি না করে, তাতে এডিসির জনগণ সেটা বিচার করছে দিনে দিন। Hingga sar ang nono kaisa kok sanggamu sugu je nugui faimani sang je prahasne joto lukoro nugui faimani je age rogo bu kebama nusung nugui faika ya kebama hiya phone wasa to nugui faika hingke tabuk bus kangni bidan sabha bolen ro khorok sasuk bai alliance de ngai tangge hingke 2018 ni bidan sabha ke ni rok IPFT bai alliance angai chongmariwo keplai angai hafango faika hingke abota haike de tabuk ni 2023 ro budeni rok খরকসা খরকসো বাই তেবা কবইনি বদল রক বাই লাইন চাংনাই হनै ওয়ান সুগৈতং বেলেক কতর সুঙ্গা নং চিনি দল অংখা রাষ্ট্রীয় দল, সারা বিশ্বনি কতর চিনি রাজনৈতিক দল, 18 কোটি মেম্বার চিনি দল, চিনি দল নে সর্বোপরি সিদ্ধান্ত খাইলে চিনি ভারতবর্ষের হাকতনে প্রধানমন্ত্রী চিনি নরেন্দ্র ভাই মোদীজি এবং অমিত ভাই শাহ, জেপি নাড্ডা। তো জোত অংনাই কি অংয়া বা কাইসা বদল বাই মিলিওই বাতাইনি বাতাই আবং খাসিনি সেন্ট্রাল রিজার্ভ নেতৃত্বর বরগাবো সাইমান নাই অযুদ্ধনি ব্যাপারই বরং সাইমান নাই চুং অবন চুং তাকফানো চুং সাববাই তংনাই সাববাই তংনিয়া চুং তাকফান সাইমাই চিনি সিদ্ধান্ত সব চুং যেসুং খালামানি মতে চুং এককভাবে চুং লড়াই খাইনাই আগামী বিধানসভা নির্বাচন চুং কেবো বাই যুদ্ধ অংয়া আরো চিনি থানে যেসুং যে খবর
সিমানি মতে আবো চুং ব্যক্তিগতভাবে চিন্তা সুবিধা খবর তঙ্গ বাকি জু দংনাই যে অঙ্গি আবো ইলেকশনের পরে বরং সেন্ট্রাল নেতৃত্ব বড় সিদ্ধান্ত খাইনি ইনকে সারনো কাছে হানো হাই সংগম চুগো তাবুক তো বুসকাঙ্গো ফাইwi টংখা 23 বিধানসভা ইনকে নরবো খাখলগৈ ওয়াইরে ওয়াইনে সাউই টংগো जोंनो कोप्लाय हिनके आबोनो नासिगैनो नाहारैनो बुसकांनि विधानसभा संमारिवा कोप्लाय एमन यागोलो नरगनि सामं खायमं बमतै एंनो आबोनो केसा सबाय सुक्रबि सावै खोनादि नाइदि जों 2018 ক্ষমতা ফাইসিনে सिगां जों जेन सामानि जों जतन खालायगा जों कर्मचारिनो बेतन बिदिरने मान जों खालायगा रेगाने हाति बाजरे बाराने माने मजुरी बाराय रुका बयस्क बात 2000 ने मान जों रुका प्रत्येकटा नगो जों टयलेट रुका प्रत्येकटा नगो जों नग रुका रास्ताघाटनि व्यवस्था जों अनेक किछु जों खालायगा चाकरिबो नाका जों नाका जों जेन प्रतिश्रुति खायजाक बनबो खालायगा जेन प्रतिश्रुति खालाया जों आबोनो सामुं खालायजा जों ताबुक महते जुदि এই মুহূর্তে এই মাস কাছে বেশি जों ইলেকশনও খাঙ্কে जों এই ত্রিপুরা जों এককভাবে जों সিঙ্গেলভাবে जों যদি লড়াই খালাইকা जों 52টা जों চিত আতুইনাই जों ক্ষমতাও ফাইনাই আবত্র সুইনারদি আং দায়িত্ব নাই সামানো जों তাবু যদি এককভাবে जों যদি সরকার খাইকাঙ্কে जों 52টা চিত মাননাই जों নিচিন্তা जों সরকারও ফাইনাই এবং সরকারও ফাইকাঙ্কে এই হাসতেও जों যত বরংনি ডেভেলপমেন্ট বাগৈ जों সামুং টাংনাই আবো जों বিশ্বাস এবং जों টাংনাই আবো গ্যারান্টি जों দায়িত্ব নাই আবো जों সামা सादा बेलाय बेलायने हामबाय माया फरो तांगो हिके नांकुक माने कौरनो चिनि लुक्रने बसकांगो तुबुय फाइमान बागै खाबाय खोकबायने सारनो बेलाय बेलायना हामबाय माया फरो हिके सार तिनि पान्दा आसु जरातने तंसिनाय जों बसकां जरा रगन नंबाय तेबो मालाय लायफिनाय আমরা আলোচনার প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমি যে বিষয়টা আপনার কাছে শেষে জানতে চাইবো যে 2023 বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি এই নির্বাচনের যে দামামা বেজে গেছে তার মধ্যে আমরা দেখেছি 2018 সালে ভারতীয় জনতা পার্টি ভিশন ডকুমেন্ট বলে নির্বাচনী ইস্তেহার যে প্রকাশ করেছিল তার অনেকটাই কিন্তু সম্পন্ন হয়ে গেছে এই ভিশন ডকুমেন্টের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কতটুকু বাকি রয়েছে আর 2023 বিধানসভা নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টির রণনীতিটা ঠিক কি বা পরিকল্পনাটা কি শুধুমাত্র তারা 60 সিট একাই লড়বে নাকি জোট গঠন করবে কি বলবেন আপনি আপনি খুব ভালো প্রশ্ন করেছেন আমরা এককভাবে লড়তে চাই সেটা আমাদের আমার জানাগত যদি ব্যক্তিগতভাবে যদি জানাগত আমাদের আমরা এককভাবে লড়তে চাই যদি কারোর সাথে জোট করতে হয় তাহলে সেটা আমাদের রাজ্য নেতৃত্ব এবং সেটা নেতৃত্ব সেটা বসে ঠিক করবে আমাদের ভিশন ডকুমেন্টে যেগুলি আমরা প্রতিশ্রুতি দিয়েছিল সেটা পূরণ করে আমরা তার বাইরেও আমরা কাজ করেছি আমরা ভিশন ডকুমেন্টে আমরা বলিনি যে আমরা রেশনের মাধ্যমে আমরা ডাল দিই ভিশন ডকুমেন্টে আমরা বলিনি যে আমরা এত যে কর্মসংস্থান ব্যবস্থা করে দেব কিন্তু তারপর দেব করছি যেগুলো আমরা ভিশন ডকুমেন্টে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো আমরা সম্পূর্ণতা পূরণ করেছি এবং ভিশন ডকুমেন্টের বাইরেও আমরা সেটা আমরা এখনো মানে কাজ করছি যেমন এডিসির জন্য 500 কোটি টাকা বরাদ্দ ডাইরেক্ট ফান্ডিং থেকে শুরু করে এডিসির মধ্যে যে 50টা আসন যে বাড়ানোর ক্ষেত্রে আমাদের যে দাবি টেরিটরিয়াল কাউন্সিল করার জন্য যে কতগুলো আমাদের যে বড়মোড়াকে হাতে কত অনেক প্রতিশ্রুতি সেটা শেষ হবে না আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক প্রতিশ্রুতি আমরা পালন করার পরও আমরা আরো এটার বাড়তি আমরা সেটা আমরা করেছি আমি বলতে চাই 2023 আমরা এককভাবে আমরা লড়াই করব এবং আমরা এককভাবে আমরা সরকার গঠন করব আমি রাজ্যবাসীকে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই সবাই ভারতীয় জনতা পার্টির সাথে থাকবে নিশ্চিন্তে থাকবেন কোন কর্মী হতাশ হওয়ার কোন দরকার নেই আমাদের পার্টি বালুর পর্যায়ের মধ্যে রয়েছেন আমাদের রাষ্ট্রীয়বাদী পার্টি রাষ্ট্রীয় দ্বারা যে চিন্তা ধারণা আমাদের যে রাজীব দার নেতৃত্বে ডেপুটি সিএম উপমুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের মানিক স্যার নেতৃত্বে যে পার্টিতে চলছে সব সমাজের সকল অংশের মানুষের জন্য আজকে আমরা কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ এবং 2023 এই ত্রিপুরা রাজ্যের মধ্যে দ্বিতীয়বার আমরা বিজেপি সরকার গঠন করছি সেটা নিঃসন্দেহে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি একদম ঠিক আমরা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এই আসন্ন নির্বাচন নিয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ नांकुकमानि कौरना सावे खानारो माने बांगै सारनो बेलाय बेलायना हामबाय माया फरो बसकाने 2023 विधानसभा संमारे ना हावै जे सबाय सुक्रबोय सारबाय सालाय माने आबनरो नुगुनि मानखाना कखरने कगलाम पांदाव आबनो नाहारैनो ताबक लुकरनि बसकांगो तबुय फाइमाने याखबा लुकरो ना ताबक सायवै नानाय साबो कपलाय नो साबो केसे नंनो
माइरं कबां मांगो माइस्लानो साइबिनाय मा हेकेनो बरबो साइबिनासने बसकांगो तामंनो तामंग्या साबो बुथाय कमन मानो साबो गथों मानो साबो करा मानो ए आबनो नाइबि तंनानि बागैनि सिनि क खरामबाय करंगै तंदे बेलाय बेलायनो हामबाय নির্বাচনের যে দামামা বেজে গেছে তা কিন্তু আমরা প্রত্যেকেই অনুভব করতে পারছি আর মাত্র কয়েকটা দিন তারপরেই হবে রাজ্যে নির্বাচন অর্থাৎ রাজ্যের যে মসনদ সেই মসনদে কে বসবে তা কিন্তু ঠিক করবেন রাজ্যের আপামর জনগণ যে দলই আসুক না কেন রাজ্যের যে জনগণ যে মিশ্র সংস্কৃতির বসবাস রয়েছে রাজ্যে সেখানে জনসাধারণের কিন্তু একটাই চাওয়া পাওয়া তা হল শান্তি সম্প্রীতি বজায় থাকা এবং সঙ্গে রয়েছে উন্নয়ন অর্থাৎ আগামী দিনের যে নির্বাচন রাজ্যে হতে চলেছে সেই নির্বাচনের জন্য কথা বলবে জনগণ জনতাই সর্বোপরি আপাতত এই পর্যন্তই দেখতে থাকুন আরই নিউজ